ইরাকের মতো এত বড় একটি দেশের উপকূল এত ছোট কেন? এত বড় দেশ হওয়া সত্ত্বেও পারস্য উপসাগরে ইরাকের উপকূল মাত্র প্রায় ৫৮ কিলোমিটার। আসলে সীমান্তটা যদি আর একটু ভিন্নভাবে নির্ধারণ করা হতো তাহলে ইরাক আর সম্পূর্ণ স্থল বিশিষ্ট একটি দেশ হতে পারত। কিন্তু ইরাক একা নয়, পৃথিবীতে আরো কয়েকটি দেশ আছে যারা অল্পের জন্য সমুদ্রের সাথে সংযোগ হারায়নি। ধরুন বসনিয়া ও হার্জিগোভিনা। দূর থেকে মনে হয় পুরো অ্যাড্রিয়াটিক উপকূল যেন ক্রোয়েশিয়ারই, কিন্তু একটু জুম করলেই দেখা যায় বসনিয়া মাত্র ২০ কিলোমিটার উপকূল ধরে কোনো মতে সমুদ্রে পৌঁছেছে। এরপর আছে জর্ডান, দেশটির পুরো উপকূল মাত্র ২৬ কিলোমিটার, অথচ এই ছোট্ট অংশেই রয়েছে আকাবা, জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর এবং বিশ্বের সঙ্গে বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। এরপর আসে স্লোভেনিয়া। ইতালি আর ক্রোয়েশিয়া প্রায় দেশটিকে অ্যাড্রিয়াটিক সাগর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তবুও মাত্র ৪৭ কিলোমিটার উপকূলই যথেষ্ট হয়েছে কোপার বন্দরের জন্য, যা এই অঞ্চলের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দর। তবে সবচেয়ে অবাক করার মতো উদাহরণ হল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ হওয়া সত্ত্বেও আটলান্টিক মহাসাগরে এর উপকূল মাত্র প্রায় ৩৭ কিলোমিটার। এই করিডোরটি না থাকলে আফ্রিকার অন্যতম বৃহৎ দেশগুলোর একটি আজ সমুদ্রে যাওয়ার কোনো সরাসরি পথই পেত না। কখনো কখনো একটি দেশের পুরো পৃথিবীর সঙ্গে সংযোগ নির্ভর করে মাত্র কয়েক কিলোমিটার উপকূলের ওপর।